সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ফাঁদে ফেলে গবা থেকে 200 কোটি টাকা ফান্ড ট্রান্সফার করে নিলি কেন? কেন করলি বল? কেন করলি এইসব? আমি তোকে ঠকাইনি। ও আমাকে একটা অর্ডার দিয়েছে, তার পরিবর্তে আমি ওকে সার্ভিস দিয়েছি, আর তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। কি? হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। তাই পৃথ্বী, তুই যদি অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করিস তুই পারবি না। হ্যাঁ, আরেকটা কথা, অক্ষর সেন নিজেই গবাকে বলেছে টাকাটা ট্রান্সফার করতে। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্টে। কি বলছিস কি তুই? অক্ষর বলেছে? বুঝতে পেরেছে যে গবার মধ্যে সেই ক্ষমতাটা নেই, তাই সে টাকাটা ট্রান্সফার করে আমাকে অর্ডারটা দিয়ে দিয়েছে। আরেকটা কথা, এরপর কিন্তু অক্ষর সেন শুধু আমার সাথেই কাজ করবে। No, no. Am I to believe this? আমার সব গুলে যাচ্ছে। কি হচ্ছে এসব? আমিও তো কিছু বুঝতে পারছি না। কি? দাঁড়া বাবা। দাদা, সত্যি কথা বল, সত্যি কথাটা বল আমায়। আরে আমি যে মিথ্যে কথা বলছি সেটা প্রমাণ কর। তুই তো এমনিতে ওদের চামচা হয়ে গেছিস, তুই আর কি বলবি? প্লিজ দাদা, প্লিজ বন্ধ কর এসব, এবার এসব বন্ধ কর প্লিজ। আর ভাল লাগছে না আমার, আর ভাল লাগছে না, প্লিজ। আমি কিন্তু সিকিউরিটি গার্ডকে ডাকতে বাধ্য হব। যদি তোমরা এখান থেকে বেরিয়ে না যাও। যাচ্ছি। আর যদি না যাই? যদি না যাও তাহলে কোর্টে তোমার বিরুদ্ধে কেস উঠবে, আর সেই কেসে তোমার বিরুদ্ধে দাঁড়াবে হলো সোনালী। বুঝতে পারছো বাবা? সোনালী, সবার সামনে তোমার মুখটা কালো হবে, প্রেস থেকে শুরু করে পাবলিক অবধি সবাই জানতে পারবে যে ইন্দ্রজিৎ দেবের আসল চরিত্র কি। শকুন্তলা, ওদের একদিন শাস্তি পেতে হবে, একদিন ওরা শাস্তি পাবেই। চলো 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 এখন। ফিরে ফিরে আসবো হো গল্প গানে, ফিরে ফিরে আসবো স্মৃতির টানে, ফিরে ফিরে আসবো একাকী নির্জনে, ফিরে ফিরে আসবো তোমার মনে।
এই পুরো বাড়িটা এখন আমার, সমস্ত প্রপার্টি আমার। দেব ইন্ডাস্ট্রিজের মালিক আমি, আমি একা একা। হ্যালো, হ্যাঁ স্যার, ভিকি দেব বাড়ি থেকে সবাইকে বের করে দিয়েছেন। হ্যাঁ, আর আমি আপনার বাড়িতে আনার চেষ্টা করেছি, আমি অনেক রকমভাবে বুঝিয়েছি, কিন্তু নিরুপমা ম্যাডাম কিছুতেই রাজি হলেন না। না স্যার, স্যার আমি অনেক রকমভাবে বুঝিয়েছি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি পৃথ্বীজিৎ দেব উনি বলেছেন যে আপনি যতক্ষণ না বলছেন উনি মানে ওনারা কেউ কিছুতেই আসবেন না। না স্যার, আমি 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 অনেক রকমভাবে বুঝিয়েছি। ওকে, আচ্ছা, ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রকম অ্যারেঞ্জমেন্টস করে দিচ্ছি। আপনি আপনি কোথায়? আপনি আসছেন তো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন স্যার। ইয়া আমি 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 সব রকম অ্যারেঞ্জমেন্টস করে দিচ্ছি, খাবার দাবার সমস্ত কিছু। ইয়া, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আসতে পারি? তুমি? তুমি নয়, আপনি বলো, মালিক পক্ষ। আমার মালিক একজনই, অক্ষর সিং। এনিওয়ে, আপনি এখানে কোত্থেকে এলেন? আমি এখানে করতে গেলাম সেটা জেনে তুমি কি করবে? শুধু এটা বলে দিও যে অক্ষর সেন যেন রনি ভঙ্গ দেয়, কারণ এবার একটা একটা করে ঘটনা ঘটবে আর অক্ষর সেনের আসল রূপটা সবার সামনে বেরিয়ে আসবে। ম্যাডাম, আপনি এখানে এক্স্যাক্টলি কি করতে এসেছেন আর কি বলতে এসেছেন সেটা একটু বলবেন? আমি এখানে ঠিক কি বলতে এসেছি আর কি করতে এসেছি সেটা তুমি কি করে বুঝবে বলো? আমার মনে হয় অক্ষর সেন আমার পরিবারকে এখানে আশ্রয় দিতে পারে। হ্যাঁ তো, ওদেরকে এখানে আশ্রয় দেবে না। আশ্রয় দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম, আপনি বোধহয় অক্ষর সেনের ক্ষমতাটা এখনো জানেন না। আর তুমি বোধহয় জানো না আমার প্রেম। কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তাই অক্ষর সেনকে বলো যে আমি সাবধান করে গেছি। অক্ষর সেন আপনার কথায় সাবধানও হবেন না আর পিছিয়েও যাবেন না। ওনার যা করার উনি সেটাই করে যাবেন। এনিওয়ে ম্যাডাম, আমার না এখন অনেক কাজ, বিশ্বাস করুন, অনেক অ্যারেঞ্জমেন্টস করতে হবে, খাবার দাবার সমস্ত কিছু সবকিছু না অ্যারেঞ্জ করতে হবে। আপনি এখন আসতে পারেন না? কেন কেন এখানে এখানে কারা এসে থাকবে? কাদের আশ্রয় দেবে তোমরা? সবাই, পৃথ্বীজিৎ দেব, ইন্দ্রজিৎ দেব, শকুন্তলা দেব, নিরুপমা দেব, বিজু দেব, নিকি দেব, এভরিওয়ান। বাবা বাবা, আমি আমি বলছিলাম কি, তোমরা এখানে একটু ওয়েট করো, রাস্তার ধারে একটু চাটা খাও। আমি বরং কি আমি বরং একটু ট্রাই করি, যদি কোনো থাকার জায়গা জোগাড় করা যায়। কেন বড় বাবা, তোমরা সবাই তো আমার বাড়ি যেতে পারো, চলো। হ্যাঁ, যেতে তো পারতাম, কিন্তু অক্ষর সেন লোক পাঠিয়েছে ওনার বাড়িতে যাওয়ার জন্য। মানে ওনার বাড়িতে কি আমাদের যাওয়া উচিত? আমি যাব না। নীরু,
নিরু প্লিজ প্লিজ না বলো না, চলো না প্লিজ। প্লিজ পৃথ্বীজিৎ বাবু, আমি আপনাকে বলছি আমি যাব না, আমি ওনার বাড়িতে যাব না। আমি হাত জোর করছি, প্লিজ প্লিজ চলো। আমি যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত এখানে থাকো। বাবা আমি ওই জরুরি জিনিসপত্র কিনে আনছি, ঠিক আছে? পেস্ট, ব্রাশ এগুলো কিনে আনছি। তোমরা একটু একটু সময়ের জন্য এখানে থাকো, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে, ওকে, আমি আসলাম। বাবা আমি যাব না বাবা। কেন মা, সকলে বলছে চলো না। নিরু সবাই বলছে যখন চলো না মা। এই তো কটা দিন আমরা একসাথে থাকবো, ওখানে সবাই একসাথে থাকবো তো। না বাবা, আপনি জানেন না উনি। শোনো শোনো মা, আমি অনেকটা জানি, আর যেটুকু জানি না আমি পরে ঠিক কিনে নেব। আমি তোমার ভুল ভাঙিয়ে দেবো মা। শোনো, তুমি বলছো তো যে অক্ষর খারাপ ছেলে, আমি বলছি না, অক্ষর ভালো ছেলে, ভালো। হ্যাঁ গো দিদি, দাদা সত্যিই খুব ভালো ছেলে। বৌদি বৌদি প্লিজ প্লিজ চলো না প্লিজ। শোনো না দিদি, তুমি তো দাদার সাথে যেতে পারতে। দাদা কোথায় কি কি সব আনতে গেলে না কেন? আমি যাব? বুঝে লাভ নেই, তার চেয়ে বড় এই দোকানটায় একটু চা পাওয়া যায় কিনা দেখ না। চা? বাবা তুমি রাস্তায় দাঁড়িয়ে চা খাবে? দ্যাটস গ্রেট। আজকে বিজু দেব, ইন্দ্রজিৎ দেব আর সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়াবে। ইয়েস! যখন বস্তিতে থাকতুম ওই পটল বিস্কুট, খাস্তা বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতুম। দেখ না পার্স কিনা, দেখ না। চলো বাবা, আমি নিয়ে আসছি। এই তো বসি বাবা, বাবা করছে। হ্যাঁ দাদা চা হবে তো? ছটা চা দাও। ছটা। একটা কথা না, তুমি তোমার বসকে বলে দিও, লড়াইয়ের ফার্স্টে কিন্তু আমরাই অ্যাডভান্টেজে আছি। সমস্ত টাকা বাড়ি কিন্তু এখন সব আমাদের, আর বাকিটা কোর্টে নিয়ে গিয়ে অক্ষয় সেনের দফা রফা করে দেব। কিছু করতে পারবেন না। কিচ্ছু করতে পারবেন না আপনি। তাই এখানে এসে এইভাবে মিছি মিছি হম্বি তম্বি করে কোনো লাভ নেই, বুঝলেন? আপনি আর আপনার স্বামী দেব বাড়ি ভোগ করতে পারবে না, আর তার সব ব্যবস্থা আমি করে দিয়েছি। আমার যতদূর মনে হচ্ছে আপনার স্বামীকে বাকিটা জীবন জেলে কাটাতে হবে। কেন জেলে যেতে হবে? কেন জেলে কেন যাবে? কেন যাবে, কখন যাবে, কিভাবে যাবে, এটা জেনে কোনো লাভ নেই। সুজি, ইয়েস। সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে? হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে রেখেছি। দ্যাটস গ্রেট। আর ম্যাডাম রিমা, আপনিও কি এখানে আশ্রয় নেবেন? শাট আপ! আমার বাড়ি আছে আর আমি সেখানেই যাই। আপনার সঙ্গে সময় নষ্ট করার মতো ইচ্ছে আমার নেই। বাস, তাহলে মানে মানে করে এখান থেকে কেটে পড়ুন, বুঝলেন? আর হ্যাঁ, আরেকটা কথা, সামনের রোববার ইন্দ্রজিৎ দেব সব পরিবারে দেব বাড়িতে উঠবে, কোর্টের পারমিশন নিয়ে, বুঝলেন? আর আপনি একটা কাজ করুন, একটু রান্না বান্না করে রাখবেন, বুঝলেন তো? না না, ভিকি দেবের স্ত্রী হিসেবে না, ইন্দ্রজিৎ দেবের নিজ বৌমা হিসেবে। সামনের রোববার কি আছে? আমার যাওয়া আছে। চলে যাওয়া?
আমার চলে যাওয়া। স্যার এসব আপনি কি বলছেন? ঠিক বলছি। সামনের রোববার বরাবরের মতো আমি বিদেশ চলে যাচ্ছি। স্যার স্যার কেন আপনি থাকবেন না? না। স্যার কেন থাকবেন না? ও সুজি, সুজি, আমি কেন থাকবো না, কি করবো এইসব জেনে তুমি কি করবে বলো? তুমি প্লিজ প্লিজ নিজের কাজটা করো, প্লিজ। আর ম্যাডাম রিমা, বাই বাই। আচ্ছা আপনি কি সত্যি সত্যি এখান থেকে চলে যাচ্ছেন? আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু বেরোনোর আগে আমি আপনাদের সবাইকে শুধরে দিয়ে যাব। শুধরে দিয়েই যাব। ফাঁকা মাঠ, অক্ষয় সেন চিরকালের মতো চলে যাচ্ছে ফাঁকা মাঠ। হ্যালো ভিকি 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 ভিকি, অক্ষয় সেন সামনের রবিবার চিরকালের মতো এখান থেকে চলে যাচ্ছে। বাস, তাহলে আর পায় কে? এখন তো খেলা জমে গেছে। তুমি কোথায়? আমি অক্ষয় সেনের বাড়িতে। তুমি এক্ষুনি চলে এসো, একটা ছোট প্ল্যান হয়ে যাক। আই এম কামিং। দিতে হবে না চিনি, আরো তো চিনি ছাড়া দেবেন, দিতে হবে। বাবা 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 চলো। ও কেনা হয়ে গেছে? হ্যাঁ বাবা। চলো, কোথায় যাবো? অক্ষর সেনের বাড়িতে। চলো। আমি সবকিছু নিয়ে এসেছি বাবা, টুথপেস্ট, ব্রাশ, সবকিছু নিয়ে এসেছি। দাদা আমি দামটা দিচ্ছি। হ্যাঁ। ভালো খেলাম, বুঝলে? খুব ভালো, খুব ভালো। তুমি তো একেবারে সেই পাকা গিন্নির মতো আয়োজন করেছিলে। আমি আর আয়োজন করলাম কোথায় স্যার? বসুন। সবটাই নীরু ম্যাডাম করেছেন। নিরুমা হচ্ছে আমার রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী, তেজে দুর্গা। আচ্ছা ওই অক্ষর কোথায়? বাবা বাবা, আমি অক্ষর সেনকে ফোন করেছিলাম। হ্যাঁ। আরে তোমরা সবাই বসো না। বসো 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 বসো। আমি ফোন করেছিলাম, উনি এখন একটু বাইরে আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা ও খেয়েছে তো?